একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমাদের জসিমউদ্দিনের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, আমাদের আরো যারা লালন ফকিরের বাংলা, সেই বাংলাকে আবার ফিরিয়ে আনার জন্য এই দীর্ঘ লড়াই। এটা একদিনের লড়াই নয়, এই লড়াই চলছে, এই লড়াই চলবে। কেন্দ্রে 12 বছর বিজেপি সরকার, আর বর্তমানে রাজ্যে হচ্ছে 3 মাস হতে চললো এই বিজেপি সরকার। ছাত্ররা রাস্তায়, যুবরা রাস্তায়, কৃষকরা রাস্তায়, বস্তিবাসীরা রাস্তায়, হকাররা উচ্ছেদ হচ্ছে, শেষ পর্যন্ত আপনারাও রাস্তায় নেমেছেন। তো এই সরকারের আমলে ভালো কারা আছে? দেখুন, সবাই রাস্তায়। এক কথায় আপনি যে এতগুলো বললেন না, এরা রাস্তায়, একটা শব্দে হয়ে যায় খেটে খাওয়া সৎ যে কোনো মানুষ আজকে রাস্তায়। যারা নিজের শ্রমে তাদের গ্রাসাচ্ছাদন করে, সেই প্রত্যেকটা মানুষ রাস্তায়। তাহলে তার বাইরে যে সংখ্যাটা রয়ে গেল, যারা নৈরাজ্যবাদী, যারা ওই বিরুদ্ধ দলের পতাকাকে পায়ে পিষে মারতে ভালোবাসে, হ্যাঁ, পশ্চিমবঙ্গের যারা নেতাজিকে আক্রমণ করতে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথকে আক্রমণ করতে ভালোবাসে, যারা সুকান্তকে আক্রমণ করতে ভালোবাসে, তারা ভালোবাসে। আচ্ছা, বাঙালি সমাজ কি কোথাও মেরুদণ্ড ভেঙে গেল? নেতাজি বলুন বা সুকান্ত ভট্টাচার্যকে বলুন, যেভাবে অপমান করছে বিজেপির রাজ্যসভা সংসদ থেকে, বিজেপির রাজ্যসভার সভাপতি থেকে, বিজেপির প্ল্যাকেট লাগানো মিছিল থেকে, মানে এটাকে কিভাবে দেখছেন? মানে বাঙালির মেরুদণ্ড কি শেষ? দেখুন, বাঙালির মেরুদণ্ড প্রশ্নটা হচ্ছে যে আজকে এটা আপনি যদি শুধু ভাবেন যে একটা বাঙালি জাতি হিসেবে তাদের অ্যাক্টিভিটিস ভাবেন, এটা ভুল ভাববেন। আজকে সারা বিশ্বজুড়েই একটা পরিকল্পনা বলুন বা একটা প্রয়োগ বলুন, যেখানে বলা হচ্ছে যে আপনাদের নিজের যে মানে অধিকার, সেই অধিকারটা আপনি খুব সংকুচিত করুন এবং আলটিমেটলি আপনি একটা বৃহৎ শক্তিকে নিজের কাছে নিজেকে অর্পণ করুন। এটা তো একটা সারা বিশ্বব্যাপী একটা বিষয় চলছে। সারা বিশ্বের বিরুদ্ধে মানে বামপন্থী যে শক্তিগুলো বিভিন্ন পতাকার তলায় তারা এর বিরুদ্ধে আন্দোলন করছে। সেটা আমেরিকা থেকে শুরু করে মানে মেক্সিকো থেকে শুরু করে সর্বত্র আপনি একদম মানে যদি ধরেন যে পূর্ব ইউরোপের দেশগুলো, সর্বত্র একই জিনিস চলছে। আলাদাভাবে বাঙালিদের কথা বলবেন না। আজকের এই কনজিউমারিজমের যুগে আপনি দেখতে পাচ্ছেন যে যে নিচে সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, সেই ছেলেটি বলছে যে আমি ওদের গিয়ে কি করবো, আমি তো ওই সময়টা নিজে পড়াশোনা করলে কাজ দেবে। তো এটা শুধু বাঙালি জাতির সমস্যা নয়, সারা মানে মানুষের মধ্যে এটা ইনজেক্ট করা হয়েছে যে তুমি শুধু নিজেরটা নিয়ে ঘরে বসে থাকো, তাহলেই তোমার হবে। আমরা তার বিরুদ্ধে লড়ছি এবং আশা করছি আগামী দিন মানুষ আবার সেই জায়গাটাকে ফিরে পাবে। নিজের অধিকারটা যে নিজেকেই লড়াই করে অর্জন করতে হয়, সেটা মানুষ বুঝতে পারবে, এটা আমাদের বিশ্বাস। এবং তার সাথে সাথে অবশ্যই বাঙালি অস্মিতার একটা ব্যাপারই। বাঙালি অস্মিতা, তারা নেতাজির অপমান, তারা রবীন্দ্রনাথের অপমান, সুকান্তের অপমান বেশি দিন সহ্য করবে না। সুতরাং আমাদের মানুষের কাছে ভরসা আছে, আমরা মানে আপামর মানুষের কাছে, আমরাও মানুষ, আপামর মানুষের কাছে ভরসা আছে। তারা একদিন ঠিক জায়গায়, ঠিক সময়, ঠিকভাবে এর উত্তরটা দেবে। শেষ প্রশ্ন আপনাকে, সেটা হলো আপনি তো একজন শিক্ষক। তো এই কয়েক মাসের মধ্যে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চল বলুন, ছোট ছোট শহর, মফস্বল জায়গায় যেভাবে একটা ধর্মীয় বিষ ছড়াচ্ছে রামের সঙ্গে রহিমের, এতে কি আমাদের বাংলার যে সামাজিক অবস্থা তার কি কিছু পরিবর্তন হবে না? যে ঐক্যটা ছিল সেটা আগামী দিনেও বজায় থাকবে? হ্যাঁ, দেখুন, আমি নিজে তো একজন সমাজ বিজ্ঞানের ছাত্র, সোশ্যাল সায়েন্সের ছাত্র। সুতরাং এই বিষয়টা আমরা দেখছি যে যে বিষয়টা একসময় মানে যে জায়গাটাতে বাঙালিরা নিজেদের বা ভারতের মানুষ নিজেকে উত্তীর্ণ করেছিল যে কোথাও গিয়ে ধর্মটা প্রাধান্য পাবে না, কোথাও এরা কিন্তু সেই জায়গাটাতেই একটা মানে বিভেদের সৃষ্টি করছে। এবং আপনি যদি ভাবেন এটা বিচ্ছিন্নভাবে একটা বা দুটো ঘটনায় এরা আক্রমণটা করছে, তা নয়। এটা নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডার উপর দাঁড়িয়ে এই বিভেদের ব্যাপারটা চলে আসছে। সুতরাং আরেকটা কথা মনে রাখবেন যে এই যে ধরুন এই বর্তমানে যে শক্তি ভারতবর্ষ থেকে শুরু করে রাজ্য শাসন করছে, এরা কিন্তু তাদের আক্রমণটা শরীরের থেকেও বেশি করে মস্তিষ্কে। সুতরাং আপনি যখন তাদের আঘাতটা যদি মস্তিষ্কে হয় এবং সেই মস্তিষ্কের আঘাতটার প্রভাব কিন্তু সুদূর প্রসারী, সুতরাং তার বিরুদ্ধেই আমরাও চেষ্টা করে যাচ্ছি। আপামর ভারতবাসী শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষ চেষ্টা করছে যে এই আঘাত থেকে মানুষকে বের করে এনে এই ওই যে বলে না মস্তিষ্ক প্রক্ষালন, মানে যন্ত্র, যেটা আপনার মগজ ধলাই, সেই যন্ত্র থেকে এদেরকে মানুষকে যতটা সম্ভব বার করে এনে তাকে আমাদের যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমাদের জসিমউদ্দিনের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, আমাদের আরো যারা লালন ফকিরের বাংলা, সেই বাংলাকে আবার ফিরিয়ে আনার জন্য এই দীর্ঘ লড়াই। এটা একদিনের লড়াই নয়, এ লড়াই চলছে, এ লড়াই চলবে।